আমি বউয়ের কথার প্রেমে পইরা বউর ভালোবেসে বিয়ে করছি, মায়া মহাব্বত পইরা আমি সব পইরা আমি আমার বিবির কথা শুই না মারে প্রতিদিন আমিও গালিগালাজ করি। মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা, আল্লাহর গোলাম চোখের পানি ফালা কান্দে, আট নাক দিয়ে গুজুর আমি আমার বিবির কথা শুই না, মায়ের উপরে নির্যাতন, মায়ের উপরে মায়েরকে গালি গালাজ করে, আমার মার বিভিন্ন ধরনের কথা বলে। এইভাবে দীর্ঘদিন চলতে থাকে, একদিন দুই দিন দীর্ঘদিন চলতে চলতে হঠাৎ করে আমার বিবি আমার কাছে এমন কথা বলল, আমি আর সহ্য করতে পারলাম না। আমার সেই মাটা আমারে ভিক্ষা কইরা, বাবা হারা সন্তান করে কষ্ট কইরা, লালন পালন কইরা আমারে বড় বানাইলো। সেই মা দুইটা হাত দিয়ে আমারে লালন পালন করলো, সেই মা আমার দুইটা হাতে চুমায়া চুমায়া বড় বানাইলো। আমি আমার বিবির কথা শুইনা এই দুইটা হাত নিয়ে আমার মার গায়ের উপরে আমি আঘাত উঠাইয়া দিলাম, আমার মার শরীরে আমি মারতে শুরু করলাম। হুজুর গো, আমার মারে যখন আমি মারলাম, আমার মা চোখের পানি ফেলায় কান্না দিল, আমার মা সহ্য করতে পারে নাই। আমার মা বারবার কইছে, সন্তান রে আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নেই, আমি মায়ের কথা শুনি না। মেয়েরা এরকম সন্তান আমার আপনার সমাজে আছে, বিবির কথা শুনি না, মার গায়ে আঘাত নেই, মার কথা শুনতে যায় না, মার কথা বুঝতে যায় না। যুবক পায়ের সামনে হাত দুইটা বেড়ায় বলি, দিলটা নরম করে দিবা, জীবনের শেষ বার মনে করে আমি আপনাদের সামনে কথাগুলি বলবো, তুমিও জীবনের শেষ বার মনে করে কথাগুলি শুনবা, দেখবা দিলটারে বুঝাইতে পারো কিনা, মায়ের প্রতি তোমার দরদ হয় কিনা, বাবার প্রতি তোমার দরদ হয় কিনা। আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের পীরগঞ্জের ভাইরা, আমার যুবকরা মারা, আল্লাহর গোলাম যুবকরা কান্দে, আমার মার শরীরে যখন আঘাত উঠায় দিয়েছে, আমার মার কথা যখন শুনি নাই, আমার মা চিৎকার মেয়েরা চোখের পানি বানাইয়া আসমানের দিকে দুইটা হাত পড়াইয়া আবার আল্লাহর ডেকে কই, আল্লাহ যে সন্তানটারে আমি এত কষ্ট কইরা নিজে হাতে মানুষ বানাইলাম, সেই সন্তানের জন্য আমি অন্য সংসারে যায় না, সেই সন্তানের জন্য ভিক্ষা পর্যন্ত করলাম, এই সন্তান বুঝে আমি মারে ভুল লাগে। ও বলি আল্লাহ তুমি বিচার কইরো, আমার মা চোখের পানি বানাইয়া আমার আল্লাহর কাছে বিচার দিয়া আমার ডাক দিয়া কেউ সন্তান সই না রাগা, তুই আমার জানাজা পড়তে পারবি না, আর তোর এই হাত দুইটাও নষ্ট হয়ে যাবে। আমার মা চোখের পানি বানাইয়া এই কথা যখন বলছে, আমার ভুল হয়ে গেছে, আমার মার দোয়াটা আল্লাহ ফেরত দেয় না, আমার মার দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। হুজুর গো, কিছুদিন যাওয়ার পরে আমার মাটা বিদায় হয়ে গেছে, আমি চাকরি করি, আমি শুনতে পাইলাম মার জানাজার জন্য ছুইটা এলাম, কিন্তু হুজুর গো আমার মার জানাজার জন্য কত চেষ্টা করলাম, অনেক আগে দেখায় শোনা মাত্র আমি রওনা দিয়েছি, কিন্তু পথের ঝামেলায় বইরা আমি শরীক হইতে পারি না। হুজুর ওইটা তো আসল কথা না, আমার দিলের বিশ্বাস আমার আল্লাহ আমার মার জবানের কথাটা কবুল কইরা দিয়েছে, এই জন্য আমি জানাজায় শরীক হইতে পারি নাই। ওই যে আমার মা বলছিল তুই আমার জানাজা পড়তে পারবে না, হুজুর এইটা হইলো আমার মার প্রথম বদ্ধ, আমার উপর দিয়া কইটা গেছে। এরপরে আমার মার দ্বিতীয় বদ্ধ হইল, তোর হাতটা কইটা যাবে রে, আমার মারে দোয়াটা কবুল হয়ে গেছে। হুজুর আমি এখন নিঃস্ব হয়ে গেছি, আমার হাতটা কিছুদিন পরে দেখলাম